সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় কুল ইয়া আইয়ুহান নবী বলেন নাই, কেন আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে অন্য কোন সম্বোধন করেন নাই, আল্লাহ কেন বললেন ওয়াতলু আলাইহিম, আপনি আল্লাহর পক্ষ থেকে এটা তেলাওয়াত করে শোনান। গভীর মনোযোগে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তান, বড় সন্তান তার ইসমাঈল আলাইহিস সালাম, ছোট সন্তান তার ইসহাক আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নবী খলিলুল্লাহ যখন মক্কা অঞ্চলে রেখে চলে গেলেন জাজিরাতুল আরবে, ওইখানে যখন এরপরে সংক্ষেপ করে বলছে আল্লাহ রাব্বুল আমিন জাজিরাতুল আরবকে এরপরে জমজম দিয়া এরপরে রাব্বুল আমিন আবাদ করলেন। হাজরা আলাইহিস সালাম যখন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আমিন এরপরে তার দিলের মধ্যে ঢেলে দিলেন, ও আমার পয়গম্বর আপনি এবার এমন একটা দোয়া করেন যেই দোয়াটা আপনার জন্য শেষ জামানার একজন পয়গম্বরের ঘোষণা হবে। আপনি হবেন ওই বক্তার জন্য, ওই মেহমানের জন্য ঘোষক। ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর সাথে সাথে ইসমাঈল জবিহুল্লাহ ওই ইব্রাহিমের ডাককে সত্যায়ন করে করে আমিন বলতেছেন আর কবুল করতেছেন রব্বুল আলামিন। আর জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ নবী দোয়া করছেন ও ইদিয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈলকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করার পরে হাত তুললো ইব্রাহিম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন যার এক নম্বর কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ইসহাক আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল থেকে কোন পয়গম্বর নাই, একজন পয়গম্বর আসলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন আমার জন্য যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সেই দোয়ার ফসল ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াতলু আলাইহিম। আল্লাহ বলছেন নবী আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি এবার একটু তেলাওয়াত করে তাদেরকে শোনান। কি শোনাবেন ভালো করে খেয়াল করেন। নাবা, একটা সংবাদ, আল্লাজি যে বিষয়ে, আতাইনাহু বা যাকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাব্বুল আমিন কার কথা এখানে বলতে বললেন? তিনি বলছেন মূলত এই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তি যেই ব্যক্তিটার বাড়ি ছিল ফেরাউনের ওই জায়গাতে মিশর অঞ্চলে। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। বালাম ইবনে আবার এত বিখ্যাত কেন? আল্লাহ কেন তার কথা এখানে বললেন? বালাম ইবনে আবার এই জন্য বিখ্যাত, ওই বালাম যদি আল্লাহর কাছে কখনো হাত তুলতো, তার হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি হতো না। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া। আপনারা ঘটনা জানেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ এমন কতগুলো লোক রেখেছেন। আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলোর চেহারা সুরত ভালো না, দেখতে ভালো না, ছিন্নবস্ত্র, চুলগুলা এলোমেলো, কিন্তু আল্লাহ নবী বলছেন লাউ আকসামা, আবার আল্লাহ নবী বলছেন যদি ওই ব্যক্তির আল্লাহর কাছে চায় কসম করে আল্লাহ অবশ্যই অবশ্যই দেন। আল্লাহু আকবার। হযরত আহমদ ইবনে হাম্বল মিশরে গেছিলেন,
একটা হাদিস নেওয়ার জন্য এশার নামাজ পড়েছেন, এত ঠান্ডা ঠান্ডা, চিন্তা করেছেন যে রাবির কাছে যাবো, এই রাবি নাই, আজকে তো হাদিসটা নেওয়া হলো না, আগামীকালকে সকালে নিব। গাট্টি বসকানি মসজিদের কোনায় আহমদ ইবনে হাম্বল বসে আছেন। মুয়াজ্জিন এসে বলছে, মুসাফির সবাই বেরিয়ে গেছে, এই মসজিদে রাত্রে থাকার নিয়ম নাই, আল্লাহর রাস্তায় আপনাকে বেরোতে হবে, মাইন্ড করেন না। কত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, যার থেকে বড় আলেম ওই জামানায় কেন কিয়ামত পর্যন্ত হওয়া মুশকিল, তাকে বলছে মসজিদে থাকা যাবে না, চেনে না। উনি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে বাহিরে তাকায়, দেখে দূরে একটা দোকান, সেই জায়গায় একটু আগুন জ্বলে। চিন্তা করছে অন্তত আগুনের কাছে যায় বসি, তাইলে তো অন্তত রাতটা আমার গরমে গরমে পার হবে। যে ওই জায়গায় বসে চুপচাপ বসে আছেন আর তাকায় দেখতেছেন যেই ছেলেটা দোকানদারি করতেছে, ইয়াং ম্যান, 20 থেকে 25 বছরের মতো বয়স, কিন্তু অদ্ভুত তার কিছু আচরণ আছে। আটা ঢাললো, মুখটা বিড়বিড় করে কি জানি বললো, এরপরে রুটির মধ্যে পানি দিল, আটার মধ্যে কি জানি বললো, এরপরে আটা গুলালো, কি জানি বললো, রুটি বেললো, মুখ দিয়ে কি জানি বললো, রুটি সেকলো, কি জানি, এই 2টা রুটি দেন। রুটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, আবার তখন দেখতেছে আবার কি জানি বলতে বলতে যায়। আজব, এইটা বহুতক্ষণ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে বলছেন, যুবক অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি। যুবকও বলছে, আপনি কোনো কিছুর অর্ডার দেন নাই, বসে আছেন, আপনাকে অনেকক্ষণ ধরে দেখেছি, ঘটনা কি? বলছে, যুবক তুমি যে এই যে যা কাজ করো, তোমার ঠোঁট মুখ সবসময় নড়তে থাকে, তুমি কি হাফেজে কোরআন নাকি? বলছে না। বলে তুমি ঠোঁট নড়াই নড়াই কি বলো? বলছে আমার একটা অভ্যাস আছে, আমি যত যাই করি না কেন আমি সব সময় আল্লাহর কাছে ইস্তিগফারের হালতে থাকি, আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এটা পড়তেই থাকি সব সময়। ও পথিক ও মুসাফির, আর জানো নাকি তুমি আমি যে এইটা পড়ে আমার কি লাভ হয়? পথিক বলছে, আমি তো শুনতে চাইছিলাম, খালি মুখ নড়াও কেন, আর তুমি আরো বলতে চাও ওটা কি লাভ হয় বলো? বলছে, শোনো শোনো, আল্লাহকে সাক্ষ্য রেখে বলতেছি, আমি এই যে আস্তাগফিরুল্লাহর হালতে থাকি, আল্লাহ এইটার দ্বারা আমার জীবনে একটা নিয়ামত দিয়েছে। কি নিয়ামত? আমি আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বলেন নাই, নিজের কথা বলতেছে। আহমদ ইবনে হাম্বল বুঝবে কেমনে কবুল হয় কি হয় না? এবার যুবক আক্ষেপ করে বলছে, তবে পথিক শোনো শোনো শোনো, আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই। সব বললে কবুল, আবার বলছো একটা কবুল হয় নাই, সেটা আবার কে? বলতেছে, শোনেন, আমার মা একটা বাড়িতে আছেন, ওই মা বৃদ্ধ হয়ে গেছেন, তাকে দেখার জন্য আমি ছাড়া কেউ নাই, খাওয়াতে হয়, তুলতে হয়, পড়তে হয়, এই জন্য মাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না। কিন্তু আমার দিলের মধ্যে বড় তামান্না, যদি একটু ফুরসত পাইতাম। আল্লাহর কাছে কতবার বলছি, শুনেছি মদিনায় নাকি এমন একজন আলেম আছেন যিনি নবীর হাদিস পড়ান, নবীর হাদিস সংকলন করেন, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমি একটু তাকে দেখতে চাই, কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না। আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, গায়ের পশম দাঁড়ায় গেছে। আরে একটু আগে বলছিল যা দোয়া করে তাই কবুল হয়, এখন তো বিশ্বাস করছিলাম কি করছিলাম না, কিন্তু এখন ওই ছেলের কথা শুনে তো নিজের গায়ের লোম নিজে দাঁড়ায় গেছে। সাথে সাথে আহমদ ইবনে হাম্বল নিজেকে ধরে রাখতে পারেন না, বলছো, যুবক আল্লাহ তোর সব দোয়া কবুল করছে রে যুবক। বলে, আপনি বললেই হবে নাকি? বলে, হ্যাঁ বললেই হবে। তুমি দোয়া করছিলা আল্লাহ যেন আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় নিয়ে যায়, কিন্তু আল্লাহ তোর দোয়া এমন পছন্দ করছে, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের কাছে তোরে নিয়ে যায় নাই, কবুল করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে হাজির করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লোকের নাম বালআম ইবনে আবার, ফেরাউনের সময়ের লোক, যা দোয়া করে কবুল হয়। লোকজন আসছে, আপনি একটু ফেরাউনের বিপক্ষে একজন বিরাট বিদ্রোহ ঘোষণা করছে, মুসা তার নাম, তার বিপক্ষে আপনি একটুখানি বদদোয়া করেন। বলছে, আমি তো এই বদদোয়া করতে পারবো না। কেন পারবেন না? বলে, আমি দেখছি ওই লোক হাত এরকম করে বগলের মধ্যে দেয়, বের যেই না করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, কিন্তু তার কোনো গরম নাই, কষ্ট নাই। আবার যখন মন চায় হাত নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়।
ওই লোককে আমি দেখছি বিরাট বড় মেষের পাল, ওই পাল চড়াতে চড়াতে হঠাৎ করে ঘুমায় যায়, হাতের যে লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিয়ে রাখে, উনি নাক ডেকে ঘুমায়। কোনো একটা মেষ এলোমেলো করে বেরিয়ে যেতে যায়, লাঠি একাই উঠে যায় পিটায়া ওই মেষকে ভিতরে নিয়ে আসে। লোকজন বলে জাদুকর, কিন্তু জাদুকররা জানে জাদুকর ঘুমালে জাদু আর কাজ করে না। ওই লোক নবী হলেও হতে পারে, আমি দোয়া করতে পারবো না। লোকজন বলছে সাথে সাথে, মনে করছেন আমরা আমার স্বার্থে আসছি? না না না, আপনার স্বার্থে আসছি। একই বনের মধ্যে দুইজন বাঘ থাকলে তাইলে কার কাছে যাবে? একই এলাকায় দুই খানকা থাকলে আপনার খানকায় কে যাবে? ওই লোকের কাছে সবাই যাবে। আপনি যদি দোয়া করে ধ্বংস করে দেন তাহলে একক রাজত্ব আপনার, হাদিয়া তোহফা সব আপনার, যতই চিনেন। আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার কাজ হয়, আপনি দোয়া করেন আপনার লাভ। গিলে নিচে পাম, আল্লাহর কাছে তুলছে হাত, আল্লাহ মূসাকে ধ্বংস করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহর সাথে সাথে ইলহাম করে জানাইছেন, অপদার্থ আজকের থেকে তোর এই পাওয়ারকে ক্যান্সেল করা হলো, আর সাথে সাথে জানায় দেওয়া হলো দুনিয়ায় যতদিন হায়াতে থাকবি তোর আর কোনো দোয়া কবুল হবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আমার আয়াত দিয়েছিলাম, সে চিনতো জানতো এটা আল্লাহর হুকুম। ফানসালাখা মিনহা, চেনার পরেও আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিয়েছে। জিজ্ঞাসা করব, জোরে করে বলতে হবে না, আস্তে করেই বলেন, কিন্তু উত্তর দেন। আমাদের সমাজেও এরকম মানুষ আছে কিনা জেনে বুঝে আল্লাহর হুকুম জানার পরেও সে এইটা পালন করে না? আছে। এর মধ্যে বাড়িতে রওনা হয়েছেন, গভীর মনোযোগ, সিট পান নাই, কোন রকম বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন, আসরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি বাসের মধ্যে দাঁড়ানো, ডানি নড়ার সুযোগ নাই, বামে নড়ার সুযোগ নাই, নেমে ওযু করব সুযোগ নাই, তায়াম্মুমের পরিবেশ নাই, সিজদা দিব পরিবেশ নাই, কিন্তু আসরের নামাজের জন্য মন তরপায়। এরকম করতে করতে আসরের নামাজটা চলে গেছে। বুঝে থাকলে উত্তর দিবেন, যেই লোকটা বেকায়দায় পড়ে এরকম নামাজটা আসরের পড়তে পারলো না, এই লোকটা কি নামাজটা বাদ দিছে ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বললেন না, ইচ্ছায় না অনিচ্ছায়? আর কতগুলা লোক আসরের নামাজ হয়ে গেছে, ধান লাগানোতে ব্যস্ত আছে, মোবাইলে ব্যস্ত আছে, চায়ের দোকানে আড্ডা মারে, ইচ্ছা করে ঠুড্ডামি করে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, কোনো কাজ নাই কিন্তু নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন, এই লোক যে নামাজটা বাদ দিল এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছা? ভালো করে খেয়াল করবেন আর মিলাবেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন, যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, শয়তান তার অনুগামী হবে। একবার যার পিছে শয়তান লাগবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তির পথভ্রষ্ট হওয়া ছাড়া আর উপায় নাই। খেয়াল করেন, আপনার বাচ্চাকে আপনি বকা দিচ্ছেন, দেখেন তো রংপুরের দিকে এরকম বকে কিনা। এই বাচ্চাই শয়তানি করবি না, এই কাজ কর, বাজে কাজ করবি না, এটা বলেন কিনা আপনি? শয়তানি করবি না মানে কি? যেই কাজটা মানা করতেছেন আপনি মনে করতেছেন এটা শয়তানি কাজ, ওই কাজ করলেও শয়তানের অনুসরণ করবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্নভাবে কথা বলছেন, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, খেয়াল করেন। আল্লাহর আয়াত থেকে আপনি জেনে বুঝে মুখ ফিরায় নিয়েছেন, শয়তানের আপনি অনুসরণ করেন না। আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, এখন শয়তানি তার অনুসরণ করে। আর একবার যার পিছে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এই জায়গায় অপরাধ পাওয়া গেল দুইটা, একটা হচ্ছে আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরানো, 2 নম্বর শয়তানের অনুসারী হয়ে যাওয়া, ঠিক না? চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ও আমার হাবিব, ওই লোককে যে নিদর্শন দেওয়া হয়েছিল, লোভে পড়ে দুনিয়ার সাথে নানান দিকে তাকায়া
আল্লাহর অনুগামী হলো না। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আমার আল্লাহর পথে তুই থাকতি, হয়তো একটু মুশকিল হতো, একটু কষ্ট হতো, একটু তোর জন্য দুনিয়াটা সংকুচিত হতো। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে উঠায় দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আল্লাহর কথা শুনলই না, উল্টা আরো দুইটা অপরাধের মধ্যে নিজেকে জড়িত করলো। তাহলে আগে ছিল অপরাধ দুইটা, নতুন করে অপরাধ দুইটা, তাহলে টোটাল অপরাধ কয়টা? বললেন না যারা, কয়টা? হাতগুলা নিচে নামান, নামান। রেডি করেন হাত, রেডি রেডি, নিচে রেডি করছেন? আমি যেই বলবো অপরাধ কয়টা, সব হাত উপর দিকে তুলে দেখাতে হবে চারটা। অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। অপরাধ কয়টা? লাস্ট চান্স এইটা, যারা উঠান নাই হাত নামান। অপরাধ কয়টা? হাত নামান। চিন্তা করছে হুজুর বহু জীবনে ওয়াজ শুনলে কি শুরু করছে হুজুর? আমার টার্গেট আছে একটা, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যেতে হবে। কমে কম আগামী 5 বছর এই জায়গায় আমি আর আসতে পারবো না। ভালো করে খেয়াল করেন, অপরাধ চারটা, প্রথমে গেছে দুইটা। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়াই দিতাম, কিন্তু ওই লোক 3 নম্বর অপরাধে পড়লো। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা তার অভিরুচিটা নিরেট দুনিয়ামুখী করে দিল। আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী, যেই সকল প্রাণী সব সময় মাটির দিকে মুখ করে থাকে। একটা প্রাণীর নাম বলেন, সবসময় মাটির দিকে মুখ করে থাকে, কি না? গরু। কি আর কি বলেন? আরেকটা বলেন, আরেকটা বলেন। কিন্তু অনেক ছাগল তো আমরা দেখি মাঝে মাঝে 2 হাত উপরে তুলে সিমের পাতা খায়, খায় না ভাই? নতুন একটা গাছ লাগাইছেন, টার্গেট করে করে ওইটাই খাবে, ঠিক না? কিন্তু কতক্ষণ? 5, 10, 15, 20 সেকেন্ডের পরে হাত নামায় ফেলে। ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল, ওর যখন মুড ভালো থাকতো তখন 2 পা তুলে 2 পা দিয়ে হাঁটতো। খুব রেয়ার এইটা। আমি এটা বলার জন্য বলছি, মাথায় রাখেন, দুনিয়াতে এত প্রাণী থাকতে আমরা শ্রেষ্ঠ কেন? সারা জীবনের জন্য কলিজার মধ্যে এটা ঢুকায় নেন। দুনিয়াতে প্রাণী হচ্ছে 3 ধরনের। এক ধরনের প্রাণী মুগিব্বানাল আওয়াজি, যেই প্রাণীগুলা সরীসৃপ, সব সময় মুখের ভরে চলে। কেঁচো, টিকটিকি, সাপ আছে কিনা? ওই প্রাণীগুলা সিজদার হালতে। আর এক ধরনের প্রাণী 4 পা নিচে, মাথা যদি উঁচু করে কিন্তু সব সময় মুখ নিচে, ওরা রুকুর হালতে। আর এক শ্রেণীর প্রাণী মানুষ, যেই মানুষকে আল্লাহ মাথা উঁচু করার তৌফিক দান করেছেন। মাথা উঁচু, তারপর আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব মাথা উঁচু করার কারণে দেন নাই। কেন দিয়েছেন? মিলান, মিলান হিসাব মিলান, দেখেন তো ওই বান্দার মাথা উঁচু কিন্তু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বলছে আমার মাথা উঁচু কিন্তু আল্লাহ সবচেয়ে বড়। এরপরে সানা পড়ছে, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, এরপরে রুকুতে চলে গেছে। দুনিয়ার যত রুকুকারী প্রাণী তার মতো মাথা নিচু করে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন রুকুকারী, আমার মাথা যখন দুনিয়ার ওই চতুষ্পদ জন্তুদের মতো মাথা নিচু, আমি তখন বলছি আমার রব সবচেয়ে মহান, রাব্বিয়াল আযীম। ওই বান্দা এরপরে মাথা উঁচু করছে, আসলে কথাটা তার নয়, সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এইটা রব্বুল আলামিনের কথা, যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলছে ভুল হয়েছে, অমনোযোগী ছিল, চেষ্টা করছে মনোযোগ ধরার, কিন্তু বান্দা মনে করো না এগুলা তোমার রব শুনে নাই। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন তারটা, লিমান হামিদা, যেই ব্যক্তি আল্লাহর জন্য হামদ করে। সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ আমি খুশি, রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। বান্দা 8টা অঙ্গ লাগায় দিয়েছে, 2টা পায়ের মাথা, 2টা হাঁটু, 2টা কপাল আর নাক, এই অঙ্গগুলা দিয়া যখন তার মুখটা একবারে নিচে, তখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আরবের মুশরিকরা বলতে আবার কেমন ধর্ম, মাথা নিচু পাছা উঁচু, ওরা এরকম করে সিজদা দিতে জানতো না। আল্লাহ বলছেন আমার বান্দা একবারে যখন কপাল নিচু তখন বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা রুকুতে থাকতো আমাকে বড় বলে, দাঁড়ায় বলে, সিজদায় বলে। দুনিয়াতে বান্দা এই জন্য নবী বলতেছেন সিজদায় যখন যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ সিজদাকারী বান্দাকে তাই দিয়ে দেয়।
আল্লাহ বলছেন কিন্তু এই ব্যক্তির চরিত্র কি, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, এই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। কি হয়েছে? হালাল হারাম মানে না, ডান বাম চেনে না, যা তার হোক আর না হোক ওর দুনিয়ার স্বার্থ সবার আগে। এরকম লোক আছে নেবার কথা বলেন, চিনতে পারেন না? আমি দু একজনকে একটু চিনাই দিব। বাজার করতে গেছেন রংপুরে ঈদের মধ্যে, আপনাকে দেখে এক দোকানদার বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে? বাপ দাদার জন্য দেখা হয়নি, ওকে বলছে চেনা লোক, আর বলছে কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটছে। ঠিক কিনা? কারণ কি? মাল হালাল, সব হালাল, কিন্তু ওই লোকটা সব কিছুর ঊর্ধ্বে মনে করছে তার বিক্রি বেচা হওয়া লাগবে। দুনিয়ার টার্গেটে মিথ্যা কথা বলতে এক মুহূর্ত দেরি করে না। এরকম লোক আছে কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, ওর লাগবে খালি দুনিয়া, হালাল না হারাম দেখার সময় নেই। মুরব্বী সকালবেলা কাঁধের মধ্যে কোদাল দিয়ে মাঠে রওনা। লোকজন বলছে এত ফজর বেলা আপনি কই যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু জমিতে যাচ্ছি। কেন? বলে আমার একটু আল কাটা বাকি আছে। আসলে মুরব্বীর টার্গেট আল কাটা না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা কোনো আল কাটে পারে নাই, উনি একটু আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। রংপুর অঞ্চলের না, এই যে তার জমি 4 আঙ্গুল, 1 বিঘার খাজনা খারিজ, 1 বিঘার সপ্তাহ ঠিক, 1 বিঘায় হয়েছে 25 মন, আর 4 আঙ্গুলে লাগাইছে 100 গোছ, ওটা তো হয়েছে 5 কেজি। ওই লোকটার 5 কেজি হারাম। এত বড় দাড়িওয়ালা, নামাজ কালাম পড়ে, কিন্তু ওই 5 কেজি দুনিয়ার সাথে কখনো ত্যাগ করতে পারে না, হালালের সাথে হারাম মিশাই ফেলছে। ওকে আপনি যত বুঝতেন বলবো এটা আমারই জমি ছিল, আলকাটি নাই, জায়গা বাইর করে নিয়েছি। আচ্ছা কি না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, এই লোকের চরিত্র হচ্ছে নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। 4 নম্বরে কি আল্লাহ বলছেন? ওয়াত্তাবা হাওয়া, এই ব্যক্তির 4 নম্বর অপরাধ হচ্ছে সে নিজের মন পছন্দ জিন্দেগি যাপন করে। যতটুকু তার ভালো লাগে ইসলাম নেই, আর যতটুকু তার ভালো লাগে না ইসলাম পালন করে না। আল্লাহর ইচ্ছায় নয়, বরং তার ব্যক্তি অভিরুচিতে ইসলাম পালন করে। ঠিক না? এরকম মুসলমান আমাদের এলাকায় আছে। সব চুপ করে গেলেন যে ভাই ঘুমায় গেছেন নাকি? আছে আর বলেন না, বলেন আমরা। অনেকেই এখানে আসছেন মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না? এখনো ওয়াজ শুরু হয় না। অনেকে বলল হুজুর এতক্ষণ তাহলে হলো কি? আপনি 40 মিনিট বলেই ফেললেন। এতক্ষণ কেবল একটু আল দিলাম। আল বুঝেন না? আল যদি না থাকে জমিতে পানি বাঁধবে তো? পানি বাঁধবে না। আপনার আল নাই, পানি নাই। অনেক আবার টাউট আছে, দেখবেন আপনি জমিতে সেচ দিচ্ছেন, ও পাশের জমি চিন্তা করছে ফ্রি কিভাবে একটু পানি খাওয়া যায়। উনি বুদ্ধি করে আলের নিচে কোদাল মারে আবার জায়গা মতো আল রেখে দিচ্ছে। এরপরে পানির চাপে যখন আল ভেঙে গেছে, ওই লোক এসে ধরছে, আমি সেচ দিচ্ছি তুই আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে, কাটিনি। এরকম লোক রংপুরে আছে নাকি ভাই? প্রিয় ভাইরা, তা আমি সব জায়গায় এটা বলি, বড় মাহফিল গুলার ঝামেলা, অল্প লোক হলে বোঝানো যায় ভালো। এই জায়গায় দাঁড়ায় আছে বেশি লোক, ওনাদেরকে দেখলেই তোমার অর্ধেক ওয়াজের কষ্ট হচ্ছে। হায় হায়, এই লোকেরা কতক্ষণে তখন শুনবে। আমি যেটা বলতে চাই ভাই, আমাদের অধিকাংশ ওয়াজে কোনো আল নাই। কোথার থেকে শুরু কোথায় শেষ কিচ্ছু নাই। খানিকক্ষণ হই হই গান হইচই এই সব মোটামুটি দিয়ে আমরা এটা মানুষকে বুঝতে পার করে দিলাম, এতে আমাদের কোনো লাভ হয় না ভাই। এই জন্য আমি বলতে চাই ওয়াজ ন্যূনতম একটা আল দিয়ে শুনতে হবে। আপনি বাড়িতে যাই বলবেন একটা বক্তা ছিল ফাটা ফেলছে, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো, কিন্তু ফাটাইছে। এই ফাটানোর কোনো দাম নাই। এই যে কত লাখ লাখ টাকা খরচ করে, কত কষ্ট করে, তবে আল্লাহ এরকম সুন্দর আবহাওয়া এই সিজনে কখনো রংপুরে দেয় নাই। আজকের রাত কি ভাই মনে হচ্ছে না আমরা এসিতে আছি? হোয়াট বিউটিফুল। 2 দিন আগে কল্পনা করা যাচ্ছিল না, দাঁত বাড়ি খেতে এতক্ষণ বাইরে থাকলেন, ঠিক না?
এই সিজনের সবচেয়ে বেস্ট ওয়েদার আল্লাহ আজকে আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা একটু কোরআন শোনার জন্য মন মানসিকতা নিলাম তো ভাই। কোরআন আমাদেরকে বেনিফিট দিবে, কোরআন পরাজিত করতে আসে নাই, কোরআন আমাকে পরিবর্তন করবে, ওই পরিবর্তনের মজলিস কোরআনের মজলিস, ঠিক কি না? তাহলে আপনারা যদি বলেন তাহলে আমরা কিছু কোরআন থেকে তাফসীর করতে চাই। আপনারা রাজি আছেন? আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি দুই হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে একটা জিনিস, এই থামেন, এই থামো 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 থামো। একটা জিনিস আগে পরিষ্কার করে বলে দেন আমাকে, রংপুরের দিকে হাত সোজা করার মানেটা কি? হাত সোজা করা মানে এরকম, হ্যাঁ, হাত সোজা করা মানে এরকম নাকি? মুরব্বী হাত সোজা করেন, এটা হাত সোজা করা। হাত যদি সোজা করার মানে হয় এইরকম, তাহলে হাত এইরকম করে সবাইকে সোজা করতে হবে, এরকম নাকি? হাতগুলো সোজা করেন সবাই, হ্যাঁ, হাত নামান। থামো 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 থামো, একটু থামো। এবার আমরা হাত সোজা করব আর ডানে বামে চেক করে দেখব কারা কারা হাতগুলা তুলতে পারে না। রেডি তো? পকেটের থেকে হাত বাইর করেন, এই যে চাদরের থেকে হাত বাইর করেন, আর মুখের ব্যান্ডেজ সরান। কানে থাকবে ব্যান্ডেজ, মুখে থাকবে না। মুখ বা হাত এবার একসাথে সবাই সোজা করেন, চুপ করে থাকবেন, কথা বলবেন না। দুই হাত সোজা হয়েছে, সোজা করেন, সোজা সোজা। এবার একটু পিছনে টানা দেন, পিছনে দেন। এবার একটু ডানে দেন, একটু বামে দেন, এবার একটু সামনে দেন। এবার একটু সোজা করেন, একসাথে সোজা করেন, একটু নড়াচড়া দেন সবাই সবাই। এই কি ব্যাপার ইউটিউবাররা, হ্যাঁ সোজা করেন, নড়াচড়া দেন, সোজা করেন, সোজা শক্ত করেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন, হয়নি, ভালো করে গলা পরিষ্কার দেন। হাত সোজা করেন, এবার সোজা 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 করছেন সবাই। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা তাকবীর দিয়ে জনতা কাটাতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? যারা জীবনে এই রকম হিম্মত করে, শব্দ করে, উচ্চকিত আওয়াজে তাকবীর দেন নাই, কিন্তু আজকে দিবেন নিয়ত করেছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পানপট্টি দেওয়ার পরেও যারা দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, কত লোক আছে খেয়াল করছেন? এগুলো সলিড লোক, ঠিক কিনা? ওনারা ধানাই পানায়ের মধ্যে নাই। ওই যে বলে না, এক রাজা নাকি বলছিল যে এই আমার রাজ্যে কারা কারা বইয়ের কথা শোনে না, আর কারা কারা শোনে। যারা যারা শোনে তারা একদিক হয়ে যাও, যারা শোনে না একদিক হও। সব লোক একদিক হয়েছে যারা বইয়ের কথা শোনে। আর একটা বুড়া ওইদিকে গায়ে নাই কিচ্ছু, দাঁড়াইছে বুক চাটা। রাজা বলছে আল্লাহ ইজ্জতে বাঁচাইছে। সবগুলা লোক বইয়ের কথা শোনে, একটা অন্তত বইয়ের কথা শোনে না। তোমাদের কথা পরে শুনবো, আগে তোমার কাছে শুনি। বাবা, তুমি যে বইয়ের কথা শোনো না, আমার ইজ্জত দিয়ে বাঁচালে, তুমি এই বাম পাশে দাঁড়ালে কি মনে করে? বলছে সে কথা পরে বলবো, তবে প্রথমে আগে বলি কেন এদিক দাঁড়াইছি। বলছে কেন? বলছে আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে সব লোক যেদিক যায় ওদিক তুমি যাবে না। শোনার কি কেউ বাদ থাকলো? ভাই, আমাদের কারো বউ কি বলছে নাকি আসার সময় জোরে কথা বলে গলা জলে ভাঙ্গায় আসবে না? বলছে না ভাই? যদি না বলে বুক নামাইছেন নাকি হাত এক জায়গার থেকে? ধরেন বুকে যা, একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? রংপুরবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিতে চাই যে এখানকার মানুষ যদিও উত্তরাঞ্চলের মানুষ, কিন্তু এই অঞ্চলের মানুষে আল্লাহ প্রেম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমান তাদের অন্তরেও কম নাই, ঠিক কি না? পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার, আবার হাত নামায় ফেলবেন। রেডি আছেন সবাই? রেডি সবাই? দিব তাহলে ইনশাআল্লাহ? দেখেন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো,
আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর মডার্ন পার, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না, ওরা হচ্ছে শয়তানের আপন চাচাতো খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টি স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার জমিনে ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, মৃত্যু কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন পন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীরা যে দিকে নিয়ে যাবে হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্তির বাংলাদেশ, ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের স্লোগানের সাথে থাকবে মুসলমান তাদের সাথে, আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই, ইমানদারের তাদের সাথে সম্পর্ক নাই। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। ভালো করে এটা মাথায় নিয়ে রাখবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।